আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম আপনাদের মাঝে আরও নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে দেখাবো কিভাবে এই গরুগুলো মোটা তাজা করা হয়। তো চলুন ভিডিওতেই আমরা দেখে নিই। সম্মানিত খামারি বন্ধুগণ, এই বাড়িতে অনেক পালা হয়েছিল, তো তার মধ্যে এখন বর্তমান 2টা গরু রয়েছে। আর গরুগুলো সব বিক্রি করে দেওয়া হয়েছে। মূলত এই গরুগুলোকে কাঁচা ঘাস, খড়, খোল ইত্যাদি খাবার দিয়ে গরুগুলো মোটা তাজা করা হয়। বর্তমানে 2টা গরুকে বেশি খাদ্য দেওয়া হচ্ছে না। বর্তমানে খড় এবং ঘাস দিয়েই এই গরুগুলো পালন করা হচ্ছে। সম্মানিত খামারি বন্ধুগণ, গরুর সামনে খড় ঘাস যদি দেওয়া হয় তাহলে খড় ঘাস গরু অনেক নষ্ট করে। সেই জন্য খড় ঘাস যাতে নষ্ট না হয় সেই জন্য বাড়িতে একটি খড় এবং ঘাস কাটার জন্য মেশিন ক্রয় করে নিয়ে আসা হয়েছে। বন্ধুরা, এই মেশিনের মাধ্যমে খুব সহজেই খড় এবং ঘাস খুব ছোট ছোট করে কাটা হয়। আর তার ফলে এই কাটা গুঁড়ো খড় খাদ্যগুলো গরুকে দিলে গরু সেগুলো বেশি একটা নষ্ট করে না। মূলত এবং পরিশ্রমও কম হয়। একেবারে 5, 6, 7 বস্তা করে খড় কেটে তো এগুলো রাখা হয়। তারপর এগুলো গরুকে নিয়মিত খাওয়ানো হয়। সম্মানিত খামারি বন্ধুগণ, এই খড় কাটা মেশিনটার দাম প্রায় 30,000 টাকার মতো নিয়েছে। তো আপনারাও চাইলে এরকম বৈদ্যুতিক মেশিন, খড় কাটা মেশিন আপনারা বাড়িতে ক্রয় করে নিয়ে এসে খামারের জন্য, গরুর জন্য খুব আপনাদের সহজ হবে। তো আপনারাও চাইলে এরকম মেশিন ক্রয় করে নিয়ে আসতে পারবেন। তো এই মেশিনটি মূলত এর মাধ্যমে, বিদ্যুতের মাধ্যমে চালানো হয়। সম্মানিত খামারি বন্ধুগণ, এই বাড়িতে 10 থেকে 12টা গরু ছিল। তো 10 থেকে 12টা গরুকে খাদ্য দিতে প্রায় অনেক পরিশ্রম হতো। পরিশ্রম লাঘব করার জন্য মূলত এই মেশিনটি ক্রয় করা হয়েছে। আপনারাই দেখলেন যে এই ভিডিওতে দেখলেন যে 2টি মাত্র গরু রয়েছে। তা আরও যে কয়টা গরু ছিল 8টার মতো গরু বিক্রি করে দেওয়া হয়েছে। তো আপনারাও চাইলে এরকম মেশিন বাড়িতে নিয়ে আসতে পারবেন। মেশিনটির এক পাশ দিয়ে খ্যার ঢোকানো হচ্ছে, আরেক পাশ দিয়ে খড় পড়ছে। তো এইভাবে মূলত খড় ঘাস ইত্যাদি এভাবেই ছোট ছোট করা হয়। তো আপনারাও চাইলে খুব সহজেই এরকমভাবে কষ্ট কমানোর জন্য আপনারাও খুব সহজে বাড়িতে এরকম মেশিন ক্রয় করে নিয়ে এসে খুব সুন্দরভাবে আপনারা খড় ঘাস কাটতে পারবেন। তো বন্ধুরা, আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর দেখতে থাকুন কিভাবে খড় ঘাস এই মেশিন দিয়ে কাটা হয়।